এবং হাতির গোশত খাওয়া জায়েজ হবে কি না? হাতির গোশত তো খাবেন না, তবে ঘোড়ার গোশত খাওয়া নিয়ে ওলামায়ে কেরামদের মত পার্থক্য আছে। বিশুদ্ধ কথা অনুযায়ী ঘোড়ার গোশত এটা খাওয়া জায়েজ নাই, ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নাই। ওটের গোশত খাওয়া জায়েজ আছে, তবে ঘোড়ার গোশত খাওয়া সেটা না জায়েজ বলতে তার ধরনটা কি? মাকরুহ তাহরিমি, হারাম। অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, মত পার্থক্যপূর্ণ কথা। খোলাসা কথা হলো ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নাই এবং এই মতটাই অধিকতর বিশুদ্ধ। দেখেন, ইসলামের প্রাথমিক অবস্থায় গাদার গোশত খাওয়াও হালাল ছিল। খায়বার যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদার গোশত খাওয়াকে হারাম করে দিয়েছেন। তো দেখা যায় অনেক হাদিসে ঘোড়া খাওয়ার প্রমাণ পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না। পাইকারে ধরে মানুষ যদি ঘোড়া খায় তো যুদ্ধের সময় ব্যবহার করবে কি? এই জন্য হানাফি ফকিহগণ বলেন ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। এটা কি মাকরুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেই যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা। কেননা সোশ্যাল মিডিয়াতে এটা খুব এখন তোলপাড়। বর্তমান সময়ে কিছু নামধারী হানাফি একদম দাবি করছে যে ঘোড়ার মাংস খাওয়া যাবে না, যেমন শেখ আহমদুল্লাহ এবং মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসি, মুফতি জাহাঙ্গীর রেজভি ব্রেলভি, মুফতি আলাউদ্দিন জিহাদি, মুফতি রেজল করিম আবরার। এক কথায় হানাফিদের দাবি হচ্ছে ঘোড়ার মাংস খাওয়া যাবে না। আমি আজকে প্রমাণ করব হানাফিদের বই থেকে যে ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা। প্রথম কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার মাংস খাওয়ার অনুমতি দিয়েছেন, সহিহ বুখারীর মধ্যে স্পষ্টভাবে হাদিস আছে। তো আজকে আমি সর্বপ্রথম দেওবন্দীদের বই থেকে আলোচনা করব যে ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা। তারপরে বেরেলভিদের বই থেকে আলোচনা করব যে ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা। তারপরে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর বক্তব্য পেশ করব যে ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা। প্রিয় দর্শক মণ্ডলী, দেওবন্দি আলিম ডক্টর মাহমুদ আহমদ নবী, ইনি একজন হানাফি দেওবন্দি। তার একটা বই আছে মুহাজারাতে সিরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইয়ের 574 পৃষ্ঠার মধ্যে লিখছে ঘোড়া ভি শরিয়াত মে হালাল হ্যায়, অর্থাৎ ঘোড়াও শরিয়াতে হালাল। तमाम फुकाहा घोड़े के गोश्त को जायज़ कहते हैं, অর্থাৎ সমস্ত ফকিগণ ঘোড়ার মাংসকে জায়েজ বলেছেন। অর্থাৎ ঘোড়ার মাংস যদি খাওয়া হয় কোনো সমস্যা নেই, এটা জায়েজ। তার মানে দেওবন্দীদের বই থেকে স্পষ্টভাবে প্রমাণ হলো ঘোড়ার গোশত খাওয়া দেওবন্দীদের নিকটেও জায়েজ, এটা না জায়েজ বা মাকরু নয়। বর্তমান সময়ে যে সকল দেওবন্দীরা এটাকে না জায়েজ বলছে, তারা হয় ফিতনাবাজ, না হয় তারা ধোঁকাবাজ, না হয় তারা মিথ্যুক। তারপরে আমরা এবার বেরেলভিদের বই থেকে আলোচনা করব যে ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা। যেমন বেরেলভিদের আকাবির গোলাম রাসুল সাঈদ बेरेलवी साहब लिखेছেন, कुरान मजीद और अहादीस की रोशनी में घोड़े का गोश्त खाना बिला कराहत जायज़ है। शरह सही मुस्लिम 6 খণ্ড 104 পৃষ্ঠা। অর্থাৎ কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ঘোড়ার গোশত খাওয়া কোনো প্রকার অপছন্দ ছাড়াই এটা জায়েজ, অর্থাৎ এটা মাকরু নয়। তার মানে গোলাম রাসুল সাঈদ সাহেব স্পষ্টভাবে স্বীকার করে নিলেন যে ঘোড়ার গোশত খাওয়া এটা জায়েজ, এটা মাকরু বা হারাম নয়। কারাহাত ছাড়াই, অর্থাৎ অপছন্দনীয় ছাড়াই এটা খাওয়া জায়েজ, এটাকে মাকরু বলা যাবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা একখানা করে দলিল উল্লেখ করলাম। এছাড়াও যদি আমি দলিলগুলো উল্লেখ করি, অনেকগুলো দলিল উল্লেখ করে যাবে। ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি বেশি দলিল উল্লেখ করলাম না। এবার আমরা সংক্ষিপ্ত সময়ে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর বক্তব্য উল্লেখ করব যে ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা। তো আদ-দুররুল মুখতার শারহ যেটা রয়েছে তানবীরুল আবসার, সেই গ্রন্থ পৃষ্ঠা নম্বর 642 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সম্পর্কে বলা হয়েছে ওয়াকিলা ইন্না আবা হানিফা, আর নিশ্চয় ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সম্পর্কে বলা হয়েছে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন যে রাজা আন হুরমাতি ক্বাবলা মাউতিহি বিসালাসাতি আইয়ামিন, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মৃত্যুর 3 দিন পূর্বে ঘোড়ার মাংস খাওয়া অপছন্দনীয় তথা মাকরু এই ফতোয়া থেকে প্রত্যাবর্তন করেছে। অর্থাৎ মৃত্যুর 3 দিন আগে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন যে ঘোড়ার গোশত খাওয়া যাবে, ঘোড়ার মাংস খাওয়া যাবে, এটা হালাল, এটা জায়েজ, কোনো সমস্যা
নেই। প্রিয় দর্শক মণ্ডলী, তার মানে হানাফি, দেওবন্দি বলেন এবং বেরেলভি বলেন এবং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এদের নিকটে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ, এতে কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমান সময়ে যারা না জায়েজ বলে, হয় তারা মূর্খ, না হয় তারা ধোঁকাবাজ, না হয় তারা মিথ্যুক, অথবা তারা নিজেদের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য তারা এটাকে নাজায়েজ বলছে, কিন্তু নাজায়েজের কোনো দলিল নেই। প্রিয় দর্শক মণ্ডলী, কোনো কিছুকে হারাম প্রমাণ করার জন্য স্পষ্টভাবে দলিল থাকতে হবে। বিস্তারিত জানার জন্য সূরা তাহরিমের 1 নম্বর আয়াতগুলো দেখুন, স্পষ্টভাবে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।